কিন্তু সত্যি ল্যাম্প পোস্টের মতো হাঁ করে চেয়ে আছে। এই আপনি কি সারা রাত এই পেট পেট করে চেয়ে থাকবেন নাকি? এই চোখ বুঝুন, চোখ বুঝুন। চোখটা বুঝবেন এখন, চোখ বুঝুন এখন। আচ্ছা সে নয় বুঝলাম, কিন্তু চোখ বুঝলে তো আমার ঘুম পাবে, আর তখন যদি আমি আপনার গায়ে পড়ে যাই তাহলে কি হবে? হ্যাঁ পড়ে যাবেন? খবরদার আমার গায়ে পড়বেন না। ওমা, ঘুমের মধ্যে পড়ে গেলে সেটা আমার দোষ নাকি? চোখ খোলা থাকলে আমি আপনাকে দেখবো, আর বন্ধ থাকলে আমি আপনার গায়ে ঘুমের মধ্যে পড়ে যাবো। আপনি বলুন এবার কোনটা চাই? হে কি, কোথায় চললেন মাস্টারমশাই? খাটের তলায়। গুড নাইট। আজ আমি এখানেই ঘুমাবো, আপনি এবার তাকিয়ে থাকুন, ঘুমন যা ইচ্ছে তাই করুন। কি কাণ্ড বলুন দেখি হুলো বাবু, হ্যাঁ? এতদিন ধরে এত অম্বি করে শেষে কিনা আপনাকেও আমার মতো সে কাঠের তলা দিয়ে যেতে হচ্ছে। শুনুন, আপনি আমাকে যতই অযোগ্য বলুন না কেন, বাবা পঞ্চানন আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমিও যা আপনিও তাই, দুজনের জায়গায় ওই একই জায়গায়, ঘাটের তলায়। She will destroy me. ওনাকে শাস্তি দিয়েও রেহাই নেই, শেষে শাস্তিটা আমারই হলো। এখনো তো ভালো করে সূর্যই ওঠেনি, তুমি শাক বাজাচ্ছ যে? আরে সিংহাসন কার জন্য সাজিয়েছো? গুরুর জন্য। আজ যে আমার গুরু পূর্ণিমা গো জ্বালা দিদি। গুরুর পুজো করে আজ থেকে যে স্কুল শুরু হবে আমার, তাই এখন সিংহাসনের পুজো করছি। গুরুর ঘুম ভাঙলে গুরুকে এনে এখানে বসে তারপর গুরুর পুজো করব। গুরু মানে? গুরু জ্বালা দিদি, কথা বলে আমার বেলা বইয়ে দিও না তো দেখি, আমার এখন অনেক কাজ। কথা বলে বেলা বইয়ে দেওয়া যাবে না। কি ভক্তি নিয়ে গাইছে দেখো। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু আজ এত ঘটার উপলক্ষটা কি? গুরু পুজো গো, বৌঠানের আজ গুরু পূর্ণিমা, নিয়ম কানুন বোধ বৌঠান নিজেই বানিয়ে নিয়েছে। প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। ও বৌমা, গুরু পুজো কেন গো? সকাল সকাল গুরু পুজো করলে যে গুরুর আশীর্বাদ পাওয়া যায় মা। গুরুর আশীর্বাদ হলো মাঝির হাতে বৈঠার মতো, সব পড়া একদম হর হর করে কর কর করে মাথায় ঢুকে যাবে, তত্তর করে মাথায় ঢুকে যাবে। আর ওই কালচারের বৈতরণী সুরসুর করে পার হয়ে যাব আমি। গুরু খুশ, আমিও খুশ। কিন্তু কাল তো তোমাকে নীল শাস্তি দিয়েছিল, আজ কি তারপর টিচার হতে রাজি হবে? মাস্টারমশাই বলেই তো উনি কালকে বললেন, স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চি। বলি ও বিজয়া, সাত সকালে তোমার বৌমা কি শুরু করলে বলো দেখি? আমাদের কি একটু ঘুমোতেও দেবে না? বয়স হয়েছে, দু চোখের পাতা তো এক করতে হবে নাকি? পিসিমা, তোমার চোখের পাতা এক হলেও রে গান শুনে খুলে যেত প্যাট প্যাট করে। ও বৌদি, ও বৌদি, তোমার এই বৌমা কি চাইছে বলো না, কেন এভাবে আমাদের ঘুমটা ভাঙাচ্ছে? দাও দেখা দয়া
কি কোথায় চলেন মাস্টারমশাই? খাটের তলায়। গুড নাইট। বালিশ কি করে এলো এখানে? ওই ড্রামা কোনটা ঢুকেছিল নাকি আমার খাটের তলায় আমাকে বালিশ দিতে? ওনার জন্য খাটের তলায় শুতে বাধ্য হলাম আমি। ও আবার রাত ভোর আমার ঘুম হলো না, আবার আদিক্ষেতা করে বালিশ দেওয়া হয়েছে। সকাল সকাল গান গিয়ে পাড়ামাত করা হচ্ছে, দেখাচ্ছি। আরে কি হচ্ছে নাকি? রিন্টু, ওকে থামতে বল, আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। এই মেয়ে, কি করছো নাকি তুমি? বলে কিছু লাভ নেই, নীল না আসা অব্দিও গান গাইবে, থামবে না। একটু ঘুমোতেও দেবেন আমাকে ড্রামা কুইন? রাত দিন শুধু অশান্তি। এমনিতেই ওনার কথার ভাই আমি মুচ্ছ যাই, আর তার উপরে নাকি এখন আমাকে গানও শুনতে হবে না। এখন ওনার গান আমাকে থামাতেই হবে, এক্ষুনি থামাতে হবে, এক্ষুনি। ওরে বাপ রে বাপ রে বাপ, গানের কি ঘটা রে ভাই! সবাই মিলে এত কিছু বলেও তাকে থামাতে পারলো না। সব দোষ তোর। আমার? আমি আগের দিনই বলেছিলাম সবাই বাড়ি থেকে পালিয়ে একদম হিমালয় চলে যায়। এই তো নীল, বাবা আমাদেরকে বাঁচা তুই। কিছু একটা কর নীল, তোর বউয়ের গানের জ্বালায় আর ঘরে টিকতে পারছি না। বিশ্বাস কর ভাইবে, কানের পোকানা পুরো নাড়িয়ে দিচ্ছে, এত জোর মিলে গেছে সে। আরে মানে তোমরা সবাই মিলে ওকে আটকাতে পারলে না? তা ওই মেয়ে কি আমাদের কথায় থামবার পাচ্ছি নাকি রে? আর এমনিতেও তো তোর মা বলে দিয়েছে যে তুই না গেলে ওই মেয়ের গান থামবে না। মানে ওনার গান থামার সাথে আমার কি সম্পর্ক? ও তুই জানিস না? না। এই যে এত গানের ঘটা শব্দ তোরই জন্য রে নীল। ওই মেয়ে নাকি আজকে সারা সকাল ধরে গুরুবন্দনা গে 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 তোর পুজো করবে। পুজো? পুজো। আর পুজোর জন্য না আবার সিংহাসনও সাজিয়ে ফেলেছে সে। সেই সিংহাসনে তোকে বসাবে, তারপর সারাদিন ধরে তোর পুজো হবে। আবার মালাও গেঁথেছে। ফুল, মালা, সিংহাসন, সর্বনাশ। আবার একটা লোক হাসানোর নাটক হবে মনে হচ্ছে। না না, কোনো লোকজন নেই, একা আছে, তুই গিয়ে একটু দেখ। না না, আমি যাবো। কি রে, দরজা বন্ধ করে দিলি কেন? আরে নিচে যা, তুই না গেলে যে ওই গান থামানো যাবে না। ওরে ও নীল, ঘরে দৌড় দিলি যে বড়, যাবি না তুই নিচে? বউকে ভয় পাচ্ছিস? ভয় পেতে যাবো কেন আমি? হ্যাঁ, ভয় পেতে যাবো কেন? এবারে ভয় পাবো আমি। গেল বলেট, গাড়ির চাবি, চাবি হলো গাড়ির চাবি, ফোন আছে, ঘড়ি আছে, জামা কাপড়। আমি ভয় পাচ্ছি না, দেখাচ্ছি এবারে ভয় কাকে বলে। সব থেকে বড় ভয় তো আমার কলকাতা যাওয়ার না, তাই যাব। এটাই সুযোগ। এক্ষুনি রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে পিছনে দরজা দিয়ে। কোনোভাবেই ঠাকুর দালানের দিকে যাওয়া যাবে না। একবার পালাই, তারপর কাঁপুনি সারাদিন ধরে। জয় গুরু জয়, জয় গুরু, জয় গুরু। দূর, ওটা তো খালি সিংহাসন, তোমার গুরু কই? ডাকো এবার তাকে, অনেক তো হলো। রাখছি রাখছি রাখছি। শোনো, বেশি গুরু গুরু করে হামলে পড়ো না, গুরু একসময় যদি রেগে যায়। আমার বর এই, আমার বর সেই, আমার বর রাজপুত্র, এসব কোনো আধিক্যতা করা চলবে না। ইনফ্যাক্ট আপনি কোথাও আমাকে নিজের বর বলে ক্লেমই করবেন না। যারা দিদি, একটা গোপন কথা আছে তোমার সাথে। আচ্ছা, বরকে কেউ বর না বলে আর কি বলে ডাকতে পারে বলো তো? এমনিতে তো ও গো, হ্যাঁ গো এসব বলে ডাকে। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আরো একটা ডাক আছে, আমি সিনেমায় দেখেছি। ওই বড় লোকের বউরা তাদের বরকে ডাকে ডার্লিং। ডার্লিং? বাহ,